সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবছরেও মুন্সিগঞ্জের সিরাজদিখানে সুবিধা বঞ্চিত 245টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে গরুর মাংস ও পোলার চাল বিতরণ করেছেন নাইসিং সমাজ কল্যাণ সংগঠন। সেবা শান্তি সম্প্রীতি এই স্লোগানে 2019 সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। নাইসিং সমাজ কল্যাণ সংগঠনের প্রবাসী ও দেশের ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতায় শনিবার রাত 8টায় উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামে সংগঠনটির কার্যালয় থেকে এসব ঈদ উপহার গোপনে এবং প্রকাশ্যে বিতরণ করা হয়। নাইসিং সমাজ কল্যাণ সংগঠনের সদস্যদের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাইসিং সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন শিকদার। আপনারা জানেন আমি প্রবাসে থাকি। আমি যখন দেশে প্রথমবার আসি, আসার পর থেকেই বিভিন্ন আশেপাশে যারা একটু দুর্বল আছে তাদেরকে ত্রাণ সামগ্রী দিতাম। তবে একটা সময় দেখতাম যে আমার কাছে এত লোক আসতো, একা আমার পক্ষে এই ত্রাণ সামগ্রী দেওয়া সম্ভব ছিল না। ওইটার থেকেই মূলত আমার একটা স্পিরিট আসছে যে আমি যদি একটা সংগঠন করতে পারি, আর এই সংগঠনের মাধ্যমে কিছু লোক একত্রিত করে যদি আমি সবাইকে দিতে পারি, তাহলে এই জিনিসটা সুন্দর হয়। মূলত উদ্দেশ্য এইটাই। মালখানগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবু সাইম শিকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাজী আব্দুল মতিন সোয়াল, মীর আব্দুল গনি, আল ইসলাম, আক্কাস আলী, রহমান শেখ, দিন ইসলাম শেখ, শাহিন ব্যাপারী, নাসির ব্যাপারী, আবুল হোসেন কাজী, ইয়ানুস শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি KN ইসলাম বাবুল, ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অব মালখানগরের সহ সভাপতি দেলোয়ার হোসেন, নাইসিং সমাজ কল্যাণ সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহিন মাঝি, জামাল মাঝি, আক্তার ব্যাপারী, ইয়ানুস কাজী। ভালো উদ্যোগ নিচ্ছে এই সংগঠন যে গরিবের মাঝে অনেকে ঈদ সামগ্রী পাইছে, সিমাই চিনি পাইছে, কিন্তু কাপড় পাইছে, খেলিবিজ পাইছে, কিন্তু গোস এবং পোলাও খাওয়ার মতো ওরকম পায়নি। এই সংগঠন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে যে তাদের গরিবের মাঝে যে ঈদের দিনকে হইলো সবাইকে নিয়ে একবেলা গরুর গোস দিয়া এবং পোলাও খাইতে পারে, সেটা আনন্দদায়ক হোক, এটা এই সংগঠনের সবাই চাইছি বিধায় এটা একটা সংগঠনের থেকে উদ্যোগ নিয়েছে। এই সংগঠনকে আমি ধন্যবাদ জানাই। আসলে অত্যন্ত একটা চমৎকার আয়োজন। আমরা বরাবরই দেখে আসি যে অনেকেই সেমাই চিনি বিভিন্ন কিছু দিয়ে থাকেন। আমরা একটু অল্টারনেটিভ বিপরীতভাবে শুরু থেকে করে আসছি। আমরা মানুষের দোরগোড়ায় নিজেরা গিয়ে এই সামান্য কিছু ঈদ খাদ্য উপহার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি, যাতে সকলের সাথে ঈদটাকে আনন্দময় করে তোলার জন্য। সংগঠনে যারা জড়িত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। 1 কেজি পোলাও চাল, 1 কেজি গরুর মাংস সমাজে অনেক মানুষ টাকার জন্য কিনতে পারে না, তাদের মাঝে এই গরুর মাংস এবং পোলাও চাল বিতরণ করাটা এটা আসলে একটা অস্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিক জিনিসটাকে স্বাভাবিক যারা করেছে তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের দীর্ঘ হায়াত কামনা করি এবং তাদের আয় ইনকামে রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক, আমি এই প্রার্থনা আল্লাহর কাছে করি এবং এই সংগঠন যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুম চৌধুরী, নাইম ব্যাপারী, রাকিব খান, মাহমুদুল হাসান নিলয়, রাজ হাসান, জিদান, শামীম, শিমুল, রাসেল, ইয়ামিন, কালাম, রিয়াদ, লিওন, শুভ, তন্ময়, পলাশ, মুরাদ, অনিক, মেহেদি, মিনহাজ, হিমু ব্যাপারী, রাব্বি, সাইম ব্যাপারী, সাইফ শেখ, রিমন, রিসাত, সিয়াম সামি, মামুন দেওয়ান, মনির হোসেন, মামুন খান, মোরসালিন, নাইম ব্যাপারী, সাকিব শেখ, মাহাদি সোয়াল, নাজমুল সোয়াল। সংগঠনের সদস্যদের পেয়ে আমাদের অনেক ভালো লাগে। আর প্রতি বছর যে একটা উদ্যোগ নিয়ে আমরা ইয়াং জেনারেশন সবাই মিলে আমাদের জন্য সবাই দোয়া করবেন। মরার আগ পর্যন্ত যেন আমরা যুব সমাজ সবসময় এইভাবে একসাথে কাঁধে চলতে পারি, আমি সমাজের জন্য দোয়া করবেন। সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। এসব বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা শেষে সংগঠনের দেশে বিদেশে থাকা সদস্য ও মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাইসিং কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জাহিদুল ইসলাম। মেহেরবানি করে খায়ের বরকত দিয়ে দাও আল্লাহ। এই সংগঠনের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত ঈদকে সামনে রেখে গভীর রাত্রে মাওলাই করিম তোমার দরবারে হাত
রব্বুল আলামিন পরবর্তীকালে আলম আল্লাহ তাআলা রমজান শেষ করেছি মাওলাই করিম আমাদের